অঞ্জনেয়ায় বিদ্মহে মহাবলায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রী হনুমানজির জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুন 2026 এবং বাংলার 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এর পাশাপাশি আপনাদের রাশির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছি এবং আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। আর যদি কিছু জানতে চান তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 35 সূর্যাস্ত হবে সন্ধে 7:17 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:15। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1:07। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:09 ও 39 থেকে সকাল 9:05 ও 21 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের পরিবারে খুব বড় ক্ষতি হয়ে যায়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:52 ও 25 থেকে দুপুর 12:48 ও 6 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বাস্তব অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখার দিন। আপনার স্বভাবই হচ্ছে সব কিছু সুন্দরভাবে সামঞ্জস্য রেখে চলা, কিন্তু আজ এমন কিছু পরিস্থিতি সামনে আসতে পারে যেখানে সেই ভারসাম্য বজায় রাখাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত ছোট ছোট কিছু ঘটনা ঘটবে যেগুলো সাধারণ মনে হলেও আপনার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। আজকের দিনটি আপনাকে শেখাবে কখন ধৈর্য ধরতে হয়, কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকা শ্রেয়। সকালের শুরুটা হয়তো একটু ব্যস্ততার মধ্যে কাটবে। ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে অনেক কাজ একসঙ্গে জমে আছে। বাড়ির কাজ, পরিবারের কারো অনুরোধ কিংবা নিজের কোনো জরুরি পরিকল্পনা সব মিলিয়ে সময়ের সঙ্গে লড়াই করতে হতে পারে। হয়তো রান্নাঘরে কোনো জিনিসের অভাব ধরা পড়বে, হয়তো কোনো দরকারি কাগজপত্র খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মোবাইলে কোনো জরুরি কল এসে আপনার দিনের ছন্দ বদলে দিতে পারে। এসব ছোটোখাটো ব্যাপারে বিরক্ত না হয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন। পরিবারের সঙ্গে আজ যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। বাড়ির কারোর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত, সংসারের খরচ বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হলে মতভেদ তৈরি হতে পারে। আপনি যেহেতু শান্তি বজায় রাখতে চান, তাই নিজের বক্তব্য বোঝানোর সময় কোমল ভাষা ব্যবহার করবেন। আজ রাগ করে কথা বললে পরে তা নিয়ে অনুশোচনা হতে পারে। কর্মজীবনে আজ বেশ কিছু বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অফিসে কোনো অসমাপ্ত কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো এমন কোনো দায়িত্ব দেবেন যা প্রথমেই একটু কঠিন মনে হবে। সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের অভাবও দেখা দিতে পারে। কেউ হয়তো নিজের কাজ আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
এই পরিস্থিতিতে না বলতে শেখা জরুরি। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে মানসিক শান্তি পাবেন। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে। কোনো পুরনো আবেদন থেকে খরচ আসতে পারে, যা পরিচিত কারো মাধ্যমে নতুন সুযোগের ইঙ্গিত মিলতে পারে। তবে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সব দিক যাচাই করে এগোবেন। ব্যবসায়ীদের জন্য আজ সতর্কতার দিন। নতুন চুক্তি বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালোভাবে সব নথি পড়ে নেবেন। কোনো গ্রাহক বা অংশীদার এমন কিছু প্রতিশ্রুতি দিতে পারেন যা শুনতে ভালো লাগলেও বাস্তবে পুরোপুরি নির্ভরযোগ্য নাও হতে পারে। আজ বিশ্বাস করার আগে যাচাই করবেন। দোকান বা ব্যবসাস্থলে গ্রাহকদের সঙ্গে ধৈর্য ধরে কথা বললে ইতিবাচক ফল মিলবে। অর্থনৈতিকভাবে আজকের দিনটি মিশ্র ফলের। হঠাৎ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা আগের পরিকল্পনায় ছিল না, যেমন বাড়ির কোনো যন্ত্র নষ্ট হয়ে যাওয়া, পরিবারের কারো চিকিৎসা খরচ বা বাচ্চাদের পড়াশোনার জন্য অতিরিক্ত ব্যয়। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে অনলাইন শপিংয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে, কিন্তু সব কেনাকাটা জরুরি নয়, এটা মনে রাখবেন। অনেক সময় তুলা রাশির মানুষ অন্যকে খুশি করতে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে খরচ করে ফেলেন। আজ এই প্রবণতা নিয়ন্ত্রণ করা দরকার। কাউকে সাহায্য করতে চাইলে নিজের সীমাবদ্ধতাও বজায় রাখবেন। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া খুব দরকার। আপনার সঙ্গী হয়তো কোনো বিষয়ে আপনার সমর্থন চাইবেন, কিন্তু আপনি যদি নিজের কাজ বা চিন্তায় ব্যস্ত থাকেন তবে তিনি অবহেলিত বোধ করতে পারেন। আর ছোট ছোট যত্ন, এক কাপ চা ভাগ করে খাওয়া, দিনের খবর নেওয়া বা কিছুক্ষণ মন খুলে কথা বললে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজ কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে অতিরিক্ত প্রত্যাশা বা চাপ সৃষ্টি করবেন না। আজ বাস্তবসম্মত আলোচনা সম্পর্ককে আরও দৃঢ় করবে। অবিবাহিতদের জীবনে পুরনো কোনো পরিচিত মানুষের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কারো মেসেজ পেয়ে পুরনো স্মৃতি জেগে উঠতে পারে, তবে আবেগে ভেসে গিয়ে নেওয়া সিদ্ধান্ত ঠিক হবে না। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ ধরে রাখার পরীক্ষা। পড়তে বসে মন বারবার অন্যদিকে চলে যেতে পারে। বাড়ির পরিবেশ বা ব্যক্তিগত কোনো দুশ্চিন্তা পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। আজ সময় ভাগ করে পড়াশোনা করলে ভালো হবে। কঠিন বিষয়গুলো সকালে করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেবেন। কোমর ব্যথা, ঘাড়ে টান, মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তারা মাঝে মাঝে উঠে হাঁটুন। খাবারে অনিয়ম হলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করবেন। আজ একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। কোনো পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ যোগাযোগ করতে পারে। এই যোগাযোগ থেকে নতুন কোনো সুযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, তাই ফোন বা মেসেজ এড়িয়ে যাবেন না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে ভালো থাকুন। আজ ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, যেমন শব্দ নিয়ে সমস্যা, কোনো জিনিস ধার দেওয়া বা ফেরত পাওয়া নিয়ে অস্বস্তি। এসব ক্ষেত্রে শান্তভাবে কথা বলবেন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন। আজ তাড়াহুড়ো করে বেরোলে ছোটোখাটো অসাবধানতা হতে পারে। বাইক চালালে হেলমেট ব্যবহার করুন আর রাস্তায় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবেন। আজ মানসিকভাবে একটু অস্থিরতা কাজ করতে পারে। অনেক কিছু একসঙ্গে ভাবতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। মনে রাখবেন, সব সিদ্ধান্ত একদিনে নিতে হয় না, প্রয়োজন হলে সময় নেবেন। সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে বা প্রিয় কোনো কাজ করলে মন ভালো হবে। কেউ ধর্মীয় কাজ করলে মানসিক শান্তি পাবেন। কিছুক্ষণ নিজের জন্য সময় রাখবেন। আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তি হারাবেন না। তুলা রাশির মানুষ অনেক সময় নিজের প্রয়োজনের কথা ভুলে যান। আজ নিজের কথাও ভাববেন। দিন শেষে বুঝবেন আজকের ছোট ছোট বাস্তব অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করেছে। জীবনের ভারসাম্য রক্ষা করার ক্ষমতা আপনার আছে, শুধু নিজের উপর আস্থা রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 6 এবং শুভ রত্ন হচ্ছে ওপাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।